এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যেতেই পারে। তোমরা বেশ কয়েকদিন হলো একটা বিষয়ে আমাকে কমেন্ট করছো, আমার কমেন্ট সেকশনেও সেই কমেন্টগুলো আছে, তোমরা অন্যান্যরা গিয়ে দেখলেও দেখতে পারো। কমেন্টসটা কি, প্লিজ দিভাই একবার মারুর ভিডিওটা দেখো এবং মারুর এই বিষয়টাকে নিয়ে তোমার কি বক্তব্য, কেন কি ঘটনা ঘটেছে প্লিজ তুমি একটু ভিডিও করে বলো। দেখো, ঘটনাটা যে আমি দেখিনি বা ঘটনা নিয়ে যে আমি কিছু বলতে পারবো না এমন কিন্তু নয়, কিন্তু তারপরেও যেহেতু ও প্রেগনেন্ট তাই কিন্তু কোনো রকম কোনো ভিডিও ওকে নিয়ে আমি করি না। তোমরা দেখবে মারুকে নিয়ে আমি এক টাইম কিন্তু ডেইলি একটা করে ভিডিও দিতাম এবং আমার ভিডিওর কন্টেন্টটি ছিল টাইম মেনশন করে তোমাদের সামনে পুরো জিনিসটা কিন্তু পরিষ্কার করে দিতাম। এবার আমি যেহেতু ছোট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হয়তো তোমাদের সবার চোখে আমার ওই ভিডিওগুলো যেত না, কিন্তু আমি খুব সুন্দরভাবে টাইম মেনশন করে তোমাদেরকে বুঝিয়ে দিতাম যে ও কত বড় মিথ্যাবাদী এবং ভিউয়ার্সদেরকে দিনের পর দিন কীভাবে মিথ্যা কথা বলে চলছে। পরবর্তীতে ও যখন প্রেগনেন্ট হয় এবং ও ডিক্লিয়ার করে, তারপরে কিন্তু অনেক এমন ওর ভিডিও থেকে কন্টেন্ট পেয়েছি যে তোমাদেরকে যদি টাইম মেনশন করে বলে দিতাম, আমি বলিনি, আমি দেখেছি সেই পয়েন্টগুলোকে নিয়ে কেউ ভিডিও করেনি। মানে হয়তো আমার মতনই কেউ হয়তো প্রেগনেন্ট বলে ভিডিও করেনি, কিন্তু তারপরেও এখন আবার নতুন করে যে বিষয়টা ওর ভিডিও থেকে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ আমরাও কিন্তু প্রেগনেন্ট হয়েছি, একটা মেয়ে প্রতি মুহূর্তে প্রেগনেন্সির দোহাই দিয়ে যে অন্যায়গুলো করে চলেছে সেগুলো কখনোই কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে মেনে নিতে পারি না। কারণ কি, সে যদি সমস্ত কিছু জেনে বুঝে মানে জ্ঞান থাকাকালীন যদি অন্যায় কাজ করতে পারে, আর আমরা শুধুমাত্র সে প্রেগনেন্ট বলে সেই বিষয়গুলোকে কেন উপেক্ষা করে বারংবার ওকে ছাড় দেব? ওরও তো বোঝা উচিত যে ভিউয়ার্সরা যেমন আমার প্রতি মায়া মমতা এই মুহূর্তে আমার ভুল থাকা সত্ত্বেও আমাকে নিয়ে বলছে না, তাহলে আমারও অন্তত সেই ভিউয়ার্সদের প্রতি কিছু দায়িত্ব কিছু কর্তব্য পালন করা উচিত। ভিউয়ার্সরা তো এমন কিছু তার কাছ থেকে চায় না, যেই প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর সত্য অ্যান্সার মারু মন করলেই দিয়ে দিতে পারে, কিন্তু না, মারু প্রথম থেকে আজও অবধি শুধুমাত্র ভিউজের জন্য গেম খেলে যাচ্ছে এবং সেই গেমটা বিশেষ করে কিন্তু ধর্ম নিয়ে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মারু তার বাপের বাড়ি গেছে এবং বাপের বাড়িতে তার মা বাবা পরিবার পরিজন খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। আমরা এতদিন অবধি ওর ভিডিওতে দেখেছি প্রত্যেকটা দিন ওর একই কথা যে আমার এই প্রেগনেন্সি অবস্থায় আমি যে একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি, একটা নয় হাজারটা প্রবলেম, এরকম মনে হয় কেউ যায়নি। প্রথমত মারু, তোর এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তোর হয়তো একটা ধর্ম নিয়ে প্রবলেম চলছে, বাট তুই যদি তোর শ্বশুর বাড়িতে বা তোর নিজের যে ঘর ভাড়া সেটাতে থাকতিস তাহলে কিন্তু তোর প্রবলেম হওয়ার কোনো রকম কোনো কিছু আসেই যায় না। কারণ তোর বর হচ্ছে সব দিকে মানে সর্বগুণা সম্পন্না যাকে বলে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তোর জন্য তেলে ভাজা, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তোর জন্য তোর মুখরোচক খাবার সমস্তটা কিন্তু জোগাড় করেছে। কিন্তু আজকে ছেলেটির ওপর যেই অত্যাচার করা হচ্ছে এটাকে অত্যাচারই বলা চলে। কারণ এমন একটা খবর আমি জানতে পারলাম, আমি ভিডিও করতাম না, কারণ এই তোমরা যে কমেন্টটা আমাকে অনেকে করেছো, প্লিজ দিভাই একটু দেখো মারু কেন সিঁদুর পরে না, আমি এটা অনেক দিন আগে থেকে দেখেছি, বাট আমি ভিডিও করিনি। কিন্তু এখন যখন কিছু ইনফরমেশান এলো অবশ্যই সেটাকে নিয়ে মুখ খুলতে হবে। কারণ তুই বারংবার নোংরামো করবি, বারংবার ভিউয়ার্সদেরকে ঠকাবি। আমিও তো তোর একজন ভিউয়ার, সত্যগুলোকে দেখে সত্যগুলো জানার পর কেন চুপচাপ বসে থাকবো? এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যখন মারু এবং পম ঘরের মধ্যে প্রথম দিন এন্ট্রি নিচ্ছে তখন পম কি বলছে, ঘরের সুইচগুলো সব ঠিক আছে তো? তার মানে কি, প্রতিনিয়ত আসা যাওয়া প্রবলেম হলেই মায়ের বাড়ি যাওয়া। এবং তার থেকেও বড় কথা, আমি তোমাদেরকে অনেক আগের ভিডিওতে বলেছি টাইম মেনশন করে, এই যে খাবারটা কোথা থেকে এলো, ওরা কি অজুহাত দিত, হরিনাম কীর্তনের খাবার, এই ওদের বাড়ি থেকে এসেছে, এই তাদের বাড়ি থেকে এসেছে, এগুলো সম্পূর্ণটা মিথ্যা কথা ছিল। এবং পরবর্তীতে আমি এটাও ভিউয়ার্সকে বলেছিলাম যে ঠিক আছে চলো, যেহেতু ধর্ম নিয়ে প্রবলেম, ও এখন প্রেগনেন্ট, মা হতেই পারে লুকিয়ে ওর জন্য রান্না করে পাঠাচ্ছে, এটাতে তো কোনো দোষ নেই। কারণ আমরা মেয়েরা যখন প্রেগনেন্ট হই, যতই আমাদের স্বামী শ্বশুরবাড়ি আমাদের পাশে থাকুক না কেন, আমরা চাই আমাদের মা মানে আমাদের জন্মদাত্রী মা আমার পাশে থাকুক, আমার একটু দেখভাল করুক, তাই তো? তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি যে ঠিক আছে বাদ দাও, ও হয়তো ভেতরের এমন কোনো কারণ আছে যার জন্য ও এগুলো বলতে চাইছে না, আর সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। কিন্তু এই মুহূর্তে যেই নতুন করে প্রবলেমটা সৃষ্টি হয়েছে সেটা কি সত্যিই মারু মেনে নেওয়ার মতো? কারণ তোর হাজব্যান্ডের মুখ পুরো একদম যাকে বলে বাংলার 5, চুপচাপ ঝিমঝাম, মানে অনেকটা কষ্টে আছে। অথচ স্বামী কষ্ট থাকার পরেও তুই কিন্তু আনন্দে আছিস, তুই কিন্তু লাইভ করছিস, তুই কিন্তু গায়ের জোরসে অনেক কিছু রিপ্লাই দিচ্ছিস কমেন্টের।
দুদিন আগে অবধিও আমরা দেখেছি মারু অল্প একটুতেই ভেঙে পড়েছে, কি কোন ভিউয়ার্স তাকে কি কমেন্ট করেছে তার জন্য মারু খায়নি, মারু ভিডিও করেনি, মারু ঘুম থেকে ওঠেনি, মারু রান্না করেনি। পরবর্তীতে কিন্তু পম এসে রান্না করে বাসন মেজে ওকে খাইয়ে আবার লাইভ করতে বসেছে, আমরা দেখেছি দুজনে মিলে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ অন্য। পম খুব কষ্টের মধ্যে আছে, অথচ মারু কিন্তু লাইভ করছে এবং এনজয় করছে, কারণ এই প্রবলেমটা মারুর নয়, এই প্রবলেমটা পমকে কেন্দ্র করে মারু এবং মারুর পরিবার পমকে ফোর্সফুলি কিছু করাবার চেষ্টা করছে। অবশ্যই তোমাদের সামনে পুরো জিনিসটা ক্লিয়ার করে তুলে ধরবো। তার আগে বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা কালকেও কমেন্ট করেছো, পরশুর ভিডিওতেও কমেন্ট করেছো, বাট এত চারিদিকে কন্টেন্ট, তার মধ্যে তো নিজেদের পারিবারিক কাজ এবং একটু বাচ্চা থাকলে বুঝতেই পারছো অনেক জায়গায় যেতে হয়, যেমন ড্রয়িং শেখানো, ডান্স শেখানো, এইটার পর এইটা পরীক্ষা, তারপর এখন একদিন অফলাইন একদিন অনলাইন, মানে অনেকক্ষণ সময় কিন্তু বাচ্চাকে নিয়ে এই ফোন নিয়ে বসে থাকছে হচ্ছে, মানে অনলাইনের ক্লাস, সেইগুলোকে আবার সুন্দরভাবে খাতায় তোলাতে হচ্ছে, মানে বিশাল একটা চাপের মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে। আর তার মধ্যে কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, সেটা তো আদার্স বিষয়, কিন্তু আজকে মনে হলো না প্রথমেই এই বিষয়টাকে নিয়ে আমার কিছু বলা উচিত। দেখ মারু, তুই বলছিস যে তোর সিঁদুর পরাতে প্রবলেম একটাই কারণে, তোর অ্যালার্জি হয়। তোর চিংড়ি মাছ খেতে অ্যালার্জি তো হয় না? হয় কি তোর চিংড়ি মাছ খেতে? দেখ, আমরা ডক্টর নয়, বাট আমরা নিজেরা কিন্তু এই একই রোগের ভুক্তভোগী। ডক্টরের কাছে গেলে তারা কিন্তু আমাদেরকে বারণ করে, এই চিংড়ি মাছ খাবেন না, এই এটা খাবেন না, এই ওটা পুঁইশাক খাবেন না, এগুলোতে অ্যালার্জি হতে পারে। বাট তুই খাওয়া দাওয়ার দিকে পারফেক্ট, মানে খাচ্ছিস, খুব ভালো কথা। প্রেগনেন্সি অবস্থায় তুই যদি না খাস, তোর বেবি কিন্তু মানে কোনো না কোনো দিক থেকে সেই খাবারটা তার কাছে যাবে না। তোর তো ঠিক আছে, তুই খাচ্ছিস, কিন্তু তোর চিংড়ি মাছ খেতে পারছিস, অথচ তুই সিঁদুর পরতে পারছিস না। কারণ কি? তোর সিঁদুর পরাটা এই মুহূর্তে যাবে না। তুই যে মিথ্যে কথাটা, যে মিথ্যে একটা কাহিনী দিতে চাইছিস, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে, তুই যেহেতু তোর মুসলিম ধর্মাবলম্বী বাবা মার কাছে গেছিস, তুই হিন্দু ধর্মের সিঁদুরটাকে এই মুহূর্তে ওদের বাড়িতে থেকে পড়তে পারবি না। এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারো, ওর যে কাকি, সেও তো হিন্দু, তাহলে সে কেন সিঁদুর পরে ওদের বাড়ি যাতায়াত করছে? উনি কিন্তু পাড়ার প্রতিবেশী, উনি পাড়ার প্রতিবেশী হতেই পারে, এক গ্রামের মধ্যে একটা ঘর হিন্দু একটা ঘর মুসলিম, তাই সে তার ধর্মকে মেনে সিঁদুর পড়ছে। এবার সিঁদুর পড়ছে মানে যে একটা হিন্দু এবং একটা মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না, এমনটা কিন্তু নয়। কিন্তু মারু হচ্ছে একজন মুসলিম ধর্মাবলম্বী একটা ফ্যামিলি থেকে বিলং করা একটা মেয়ে, যে কিনা হিন্দু ধর্মে বিয়ে করেছে, এবং প্রথম থেকে প্রায় 5-6 মাস বা 1 বছর ও কিন্তু কপাল ভর্তি করে সিঁদুর, মানে এতটা করে পড়তো এবং এতটা করে সিঁদুর পড়তো, তাই তো রিলস বানাতো। সব থেকে বড় কথা, হিন্দু ধর্মের প্রত্যেকটা নিয়ম, কার্তিক পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো ধুমধাম করে কিন্তু করেছে। তখন তো ওর অ্যালার্জি হতো না, তাহলে এখন হঠাৎ করে অ্যালার্জি। আমি মেনে নিলাম প্রেগনেন্সি অবস্থায় ওর অ্যালার্জিটা আবারও নতুন করে দেখা দিয়েছে, কিন্তু তার জন্য কেয়াসের, সৌমি, আরও অনেক কিছু মানে আছে ব্র্যান্ডের প্রোডাক্ট, যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা যায়। তার থেকেও বড় কথা, ডাস্ট সিঁদুরে অ্যালার্জি হতে পারে, লিকুইড সিঁদুরে কিন্তু কখনোই অ্যালার্জি হতে পারে না। আর যদি তোর অ্যালার্জিও হয়, তুই এখানটাও তো পড়তে পারিস, তুই যদি সিঁথিতে না দিস, তুই এখানটাও পড়তে পারিস বা সাইডেও পড়তে পারিস। এবং তার থেকেও বড় কথা, তুই কিন্তু তোর সিঁথেটাকেও উল্টে দিয়েছিস, তুই যে আগে মাঝখানে সিঁথে করছিস, সেই সিঁথেটাকেও কিন্তু তুই উল্টে দিয়েছিস। কারণ তুই ওই বাড়িতে যাওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই এই নাটকটাকে তৈরি করেছিলিস, যাতে মানুষ তোকে নিয়ে এই প্রশ্নটা না করতে পারে। তোমরা নিশ্চয়ই দেখবে, ও যেদিন প্রথম ওর বাপের বাড়িতে এন্ট্রি নিল, তখন কিন্তু ওটা কিন্তু শাঁখা নয়, ও যে অরিজিনাল শাঁখাগুলো পড়তো সেইগুলোকে কিন্তু শিগলে ফেলেছিল। শিগলে ফেলার পর কিন্তু চুড়ি, ওগুলোকে কিন্তু চুড়ি বলে, মানে একটা সাদা রঙের চুড়ি, তার উপর কিন্তু যাকে বলে প্লাস্টিকের শাঁখা, তার উপর ওই পাতের সেই লেস লাগানো থাকে, ওই 50 টাকা 100 টাকা দাম, ওগুলো পরে কিন্তু এন্ট্রি নিয়েছিল। তার মানে বাপের বাড়িতে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই, মানে বাপের বাড়িতে এন্ট্রি নেব তার আগে থেকেই কিন্তু শাঁখা সিঁদুর এগুলোকে কিন্তু ও শিগলে ফেলেছে। যেই ভিউয়ার্সরা তোকে প্রতি মুহূর্তে তোর সিঁদুর দেখে সাপোর্ট করেছে, তোর আমাদের ধর্মের মানে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়াতে তারা এতটা খুশি হয়েছে, আজকে তারা স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে যে তুমি এতদিন এই জিনিসগুলোকে নিয়ে খেলা করলে, অথচ আজকে তুমি অজুহাত দিচ্ছ যে তোমার সিঁদুর পড়লে নাকি অ্যালার্জি হয়, অথচ তুমি চিংড়ি মাছ খাচ্ছ। তুই যেটা দেখাবি সেটা নিয়েই কিন্তু ভিউয়ার্সরা বলবে। ভিউয়ার্সদের ভালোবাসায় কিন্তু তোর আজকের এই এত সুন্দর একটা লাইফ
স্টাইল বিলং করছিস, বাট তোর কোনো কিছু দেখানোতে তাদের কিন্তু কিছু এসে যায় না, পেট কিন্তু তাদের ভরে না, তারা নিজেদের নেট প্যাক রিচার্জ করে তোর ভিডিও দেখছে। তাহলে তোর ভিডিও থেকে তাদের যদি কিছু দৃষ্টিকটু মনে হয়, কিছু প্রশ্ন করার মতো জিনিস মনে হয়, তারা তো প্রশ্ন করতেই পারে। তার জন্য এত উগ্র মেজাজে হাই টেম্পার হয়ে বলার কিন্তু কোনোরকম কোনো কিছু মানে ছিল বলে আমার মনে হয় না। তুই লাইভে এলি এটা প্রমাণ করতে, দেখো আমি সিঁদুর পরেছি। প্রথম কথা, তুই সেই মুহূর্তে একটু জাস্ট মানে ঠেকিয়েছিস, কারণ তুই যখন স্নান করে মাথাটাকে পুরোপুরি ওড়না বা কোনো একটা গামছা দিয়ে জড়াস, তখন কিন্তু তোর মাথার চুলগুলো পুরো উপরে, মানে আমরা প্রত্যেকেই যখন স্নান করে ঘরে আসি, যখন চুলটা গামছা দিয়ে বা ওড়না দিয়ে বা কোনো একটা টাওয়েল দিয়ে আমরা সুন্দরভাবে জড়াই, তখন কিন্তু আমাদের চুলগুলো পুরো টান টান হয়ে থাকে, তাই তো? তখন পর্যন্ত তোর সিঁদুরতে মানে স্মৃতিতে এক ফোঁটা সিঁদুর দেখা যায় না। আর এখন তুই লাইভ করে নাটক করতে বসেছিস যে হ্যাঁ আমি সিঁদুর পরেছি, তোমরা দেখতে পাচ্ছ না। মানে এতদিন মানুষ চোখে দেখতে পাচ্ছিল, আর এখন ভিউয়ার্সরা চোখে কি আর দেখতে পাচ্ছে না? নাকি তুই দেখাতে চাইছিস না? কারণ বিষয়টা অন্যদিকে এগোচ্ছে, বিষয়টা অন্যদিকে এগোচ্ছে। তোর দুদিন আগে প্রবলেম ছিল কি, যে আমার বাপের বাড়ি থেকে আমাকে মেনে নিচ্ছে না, আমি প্রচুর প্রবলেমের মধ্য দিয়ে আছি। আমার মতো প্রেগনেন্সি অবস্থায় কেউ কোনো প্রবলেমের মধ্যে পড়ে না, এত প্রবলেমের মধ্যে। তুই জানিস কত মানুষ কত প্রবলেমের মধ্য দিয়ে যায়? তুই তোর হাজবেন্ডকে প্রতিটা মুহূর্তে সাথে পেয়েছিস, প্রতিটা মুহূর্তে। তুই কি জানিস যে অনেক এমন মহিলা আছে যারা প্রেগনেন্সি অবস্থায় স্বামীকে কাছে সেইভাবে পায়নি? আমি নিজের ক্ষেত্রেই যদি বলি, আমার হাজব্যান্ড তখন খড়গপুরে ট্রান্সফার ছিল, তো ভোর 4টার সময় বেরোতো, কারণ এখান থেকে তো মেল ট্রেনে করে 2 ঘন্টা যেতে হতো, নচেত তো আর অফিসে যাওয়া সম্ভব নয়। বাড়ি আসতো কিন্তু লাস্ট ট্রেনে 11:30 12টা, শুধুমাত্র রাত্রিটায় শুতে আসতো। তাও কি বিয়ের প্রথমে কিন্তু সে এখানে থাকতো না, সে ওখানেই থাকতো। যখন আমি প্রেগনেন্ট হই তারপর বাড়ি থেকে বলে যে রাত্রিরে দেখ পাশে তো শোয়ার জন্য একজন চাই, কারণ কখন কি কষ্ট হবে কিছু বলতে পারবো না, কারণ আমাদের দোতলা বাড়ি, ওপরে আমরা থাকতাম, মানে পাশে একটা ঘর ছিল, আর নিচেই তো অনেকেই থাকতো, শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই থাকতো, ওপরে একটাই ঘর ছিল। তো যাকে বিষয়টা হচ্ছে তখন কিন্তু ওই আসতো, এবং ওই আসার পর কিছুই না, যা শুধুমাত্র ওই 2 ঘন্টা সারাটা দিন। আর এটা কিন্তু চলেছে আমার বেবি হওয়ার প্রায় 7 মাস পর অবধি। বেবি হওয়ার 7 মাস পর আমার হাজব্যান্ড কিন্তু আবারও হাওড়াতে ট্রান্সফার হয়, বুঝলে তো? তো সেই অবস্থায় আমি কিন্তু প্রত্যেকটা কাজ করেছি, প্রত্যেকটা কাজ। আমার পুরাতন ডেলি ব্লগ ভিডিও দেখলে ট্যাগপাইলার বুঝতে পারবে যে আমাদের সিঁড়ির রেলিংটা পর্যন্ত ছিল না। আমি ওই 9 মাসের প্রেগনেন্সি নিয়ে কিন্তু ওপরে উঠেছি, নেমেছি, রান্না করেছি, সমস্ত কিছু। যেদিন হতে গেছি সেদিনকেও আমি রান্না বান্না করে, সন্ধ্যের রান্না বান্না করে ঘরে গেছি, তারপরে কিন্তু এরকম একটা ঘটনা, মানে আমার বেবি হয়েছে সেই দিনকে। তো তুই যে বলছিস না তোর কষ্ট, আমারটা তো তবু আমি মনে করি এইটুকখানি কষ্ট। অনেক মহিলারা আছেন যারা ঠিকমতো দুটো খেতেও পায় না, স্বামী অত্যাচার করে, তারপরেও কিন্তু হাসি মুখে সন্তানের জন্ম দেয়, কারণ মা হওয়া মানে মুখের কথা নয়। তোর প্রবলেম ছিল কি, তোর মা বাবা মেনে নেয়নি, কিন্তু তোর স্বামী, তোর পয়সা করি, তোর বিলাসবহুল লাইফস্টাইল, সমস্ত কিছু কিন্তু তুই পেয়েছিস, তাই তো? তোর আজকে গরম লাগছে, তুই এসি চালিয়ে ফেলতে পারছিস, কিন্তু এমন অনেক মহিলা আছে এই গরমের মধ্যে মানে পাখার হাওয়াটাও কিন্তু মাথার ওপর পায় না। ঘরে একটা পাখা এবং অনেকগুলো ফ্যামিলি মেম্বার, সে কিন্তু সেটাও পায় না। ভালো মন্দ খাওয়া দাওয়া অনেক দূর কি বাদ। তাই তারা তাদের পরিস্থিতির কথা মিলিয়ে তোকে কমেন্ট করতে পারে না। এই যে তুই বলছিস যে মা প্রচুর ব্যস্ত, মায়ের খাবার সময় নেই, তুই মেয়ে, তুই নিজে খেতে বসে পড়লি ওই কাঁকরোল ভাজা আর পটল ভাজা দিয়ে, মাকে একটুখানি খাইয়ে দিতে পারলি না? মাকে একটুখানি ছাতুর শরবত বা একটুখানি অন্য কিছু গুলে মাকে দিতে পারলি না? না, তুই নিজেকে নিয়ে ব্যস্ত, তুই বাইরে বেরোচ্ছিস, বাইরে খাওয়া দাওয়া করতে পারছিস, সবে তো তুই পারফেক্ট, বাট বাড়ির কাজের জন্য তুই কিন্তু একদম মানে কষ্টকর তোর জীবন হয়ে যাচ্ছে, তাই তো? এগুলো তুই বলবি আর ভিউয়ার্সরা তোকে মেনে নিয়ে তোর হ্যাঁতে হ্যাঁ মেলাবে। হ্যাঁ, যারা ওই কিছু ভিউয়ার্স আছে সমস্ত কিছু জেনে বুঝে তোর অন্যায়কে সাপোর্ট করছে, তারা ভুল করছে। কারণ তুই যে অন্যায় প্রথম দিন থেকে ভিউয়ার্সদের সাথে করে আসছিস, তুই ওই রকমই একটা মেয়ে, তুই মিথ্যাবাদী একটা মেয়ে, যার জন্য তুই প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলেছিস। এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা ভিউয়ার্সদেরকে বলিনি যে মারুর সাথে মারুর মায়ের প্রতি মুহূর্তে যোগাযোগ আছে, কথাবার্তা হয়। দেখো মারু কি বললো আগের দিনের ভিডিওতে, যে আমি কখনো বলিনি যে আমি এই বাড়িতে মানে এই প্রথমবার আমি এই বাড়িতে এসেছি, এটা বললাম, কিন্তু এটা কখনো বলিনি যে আমার মা বাবার সাথে আমার এটা প্রথমবার দেখা। কারণ কি জানো, প্রথম আমি তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম দুধ পোলাও রান্নার দিন, নাইটি মিলিয়ে, তারপর অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও দিয়েছে, বাট আমি প্রথম দিন ওই ভিডিওটা নামিয়েছিলাম। কারণ আমি মারুর ভিডিও খুব সুন্দরভাবে দেখতাম এবং টাইম মেনশন করতাম।
টাইমটা মেনশন করতাম, যার জন্য তোমরা বুঝতে পারতে, তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিতে। আর তারপর থেকে যখন মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি, স্বাভাবিকভাবেই সেই সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওতে আর সেইভাবে আসে না, কারণ অন্যান্য কন্টেন্টে ভিডিও করি। কিন্তু বিষয় হচ্ছে, মারুর মা কিন্তু মারুর রানাঘাটে ফ্ল্যাটেও যেত, গোবরডাঙ্গার ফ্ল্যাটেও যেত, এবং তোমরা জানতে যে গোবরডাঙ্গার ও যখন বাড়িতে থাকতো তখন কিন্তু ওখানে আমার এক রিলেটিভের বাড়ি। আমি নিজে সমস্ত কিছু কিন্তু অনেক কিছু দেখেছি, অনেক কিছু স্ক্রিনশট ফর্ম, যে ও বলছে আমরা কিছু খাইনি, মোমো খেয়ে শুয়ে পড়বো, কিন্তু না, ওর বর রুটি তরকা নিয়েছে, যেই দোকান থেকে নিয়েছে সেই দোকান থেকেও কিন্তু ভিডিও ক্লিপ আমার কাছে চলে এসেছে। আমি তোমাদেরকে সামান্য স্ক্রিনশট দিয়েছি। মানে ও এরকম অনেক 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 মিথ্যে কথা বলেছে। তারপরে ওর শুধুমাত্র প্রেগনেন্সির জন্য ওকে নিয়ে আমি কোনো ভিডিও করতাম না। আজকে এই যে বড় বড় কথাগুলো বলছে যে আমি সিঁদুর পরি, আচ্ছা ও কোনোদিনও সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়েছে? কখনো কি কোনোদিনও মানে বেলাতে আমরা যে আমাদের হিন্দু ধর্মে ঠাকুরকে সেবা দিয়েছে? এত মানুষ ওকে কমেন্ট করেছে যে ঘরে একটা ঠাকুরের সুন্দর মূর্তি বা সুন্দর একটা কিছু এনে রাখবে, ও কি কখনো করেছে? ওকে ওই সীমা এবং কোনো ভিউয়ার্স হয়তো একটা ঘড়ির গিফটে ওই লক্ষ্মীনারায়ণ না রাধাকৃষ্ণের ছবি দিয়েছিল, সেটাকেই রেখেছে, যাক ওটা তো একটা ঘড়ি। কিন্তু ওকে কি তোমরা কখনো সন্ধেবাতি দিতে, ঠাকুরকে সেবা দিতে দেখেছো? অথচ দেখো, আমি এই প্রশ্নটা করার কেউ নয়, কারণ ওদের প্রবলেম ভেতরকার কিছু হতেই পারে। কিন্তু ও যখন আমাদের হিন্দু ধর্মের লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কার্তিক পুজো এগুলোকে কনকাঞ্জলি নেয়ার মতো করে সমস্ত কিছু পুজো করতে পারছে, সেগুলোকে কন্টেন্ট করতে পারছে, তাহলে প্রতিনিয়ত যেই ঠাকুরকে আমরা নিত্য সেবা দিই সেটা কেন কোনোদিনও আমরা দেখতে পেলাম না? এই প্রশ্নগুলো কিন্তু কখনো করিনি, আর করব বলেও কিন্তু আমি কখনো ভাবিনি। বাট আজকের যেই পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু করতে বাধ্য হচ্ছি। যে তুমি লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কার্তিক পুজোকে কন্টেন্ট করতে পারলে বছরে একদিন, কারণ ধামাকা ভিউজ হবে, অথচ তুমি তোমার ডেইলি ব্লগে কখনো তুমি দেখালে না যে তুমি তোমার ঠাকুরকে সেবা দিচ্ছ বা তুমি তোমার ঠাকুরকে সন্ধেবাতি দিচ্ছ। এগুলো কখনো কি প্রশ্ন করেছি? কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। এবার চলে আসি, পমের মুখে হাসি নেই কেন। দেখো, একটা ছেলে একটা বউকে সত্যিই খুব ভালোবাসছে, এই মুহূর্তে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, তাই তো? কিন্তু সেই ছেলেটা যদি দেখে যে এতদিন অবধি আমার বউ তার বাপের বাড়িতে না আসার ফলে, তার বাপের বাড়িতে সেইভাবে সোশ্যাল মিডিয়ায় না দেখাবার ফলে আমার মা বাবাকে, আমার বাড়িটাকে ইউজ করেছে, তাই তো? আর এখন যখন সে তার বাপের বাড়ির মানুষকে পেয়ে গেছে, সে যদি পার্সোনালি বলো, সোশ্যাল মিডিয়ায় বলো, কমিউনিটি পোস্টের মাধ্যমে বলো, আমার বাড়ির লোকগুলোকে অপমান করে, তাহলে সেক্ষেত্রে তার খারাপ লাগবে না? তার বাবা মা তাকে বলবে না যে এগুলো কি হচ্ছে রে? আমরা তো, সব থেকে বড় কথা কি জানো, মারুর শ্বশুরবাড়ি সত্যিই ভালো, মানে যা ভাসুরের কথা আমি বাদ দিচ্ছি, শ্বশুর এবং শাশুড়ি তারা কিন্তু কোনো শর্ত, কোনো নিয়ম মারুর উপর কিন্তু চাপায়নি, সুন্দরভাবে কিন্তু মারুকে মেনে নিয়েছে, তাই তো? মারু কি বলেছিল, আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছি, সিঁদুরটা শুধুমাত্র তোমরা আমাকে বলেছিলে বলে রিলস বানাবার জন্য পড়েছি। মারু কিন্তু এই কথাটা নিজের ভিডিওতে বলেছিল, সেই ভিডিওগুলো কিন্তু ডাউনলোডও করা আছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে মারু কমিউনিটি পোস্টের মাধ্যমে যেই কথাগুলো লিখছে, যে মানুষ কমিউনিটি পোস্টটা তোমাদের সামনে পড়ে শোনায়, তাহলে বলতে পারবো। যত সময় যেতে থাকে মানুষের আসল রূপটা সামনে চলে আসে, যেমন তুই মুখোশধারী একটা মেয়ে। আমার এই প্রেগনেন্ট অবস্থায় খুব ভালো করে বুঝে গেছি কারা ঠিক কতটা আপন, আর আমার এই অবস্থাতে যারা অহেতুক টেনশন দিতে পারে তারা আর যাই হোক আমার এবং আমার সন্তানের কখনো ভালো চায় না, এইটুকু বুঝে গেছি। দেখো, এই কথাটা কোনো ভিউয়ার্সকে উদ্দেশ্য করে বলছে না, কারণ কি, ভিউয়ার্সরা ভিডিও দেখছে, তারা তাদের মতামত দেবে, আর ডে ওয়ান থেকে কিন্তু মানে ভিউয়ার্সরা মারুকে অনেক রকম প্রশ্ন করে আসছে। তাহলে মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে লেখেনি, লিখেছে কাকে? নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, যে তারা হয়তো এই মুহূর্তে পমকে কিছু বলছে যে এরকমটা কেন হচ্ছে, ওরকমটা কেন হচ্ছে, তার জন্য হয়তো ও এইরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তারপরে লিখেছে, বাইরের লোক আঘাত দিলে সেটা সহ্য করা যায়, কিন্তু যারা আপন হয়েও আঘাত দেয় তাদের আঘাত সহ্য করা যায় না। ভিউয়ার্সরা তো বাইরেরই লোক, তাই তো? ভেতরের লোক বলতে তো তোর শ্বশুর শাশুড়ি, তাহলে তারা কি এখন আঘাত দিচ্ছে? কি আঘাত দিচ্ছে রে মারু? তুই কি কম আঘাত দিয়েছিস তাদেরকে? তারপর লিখেছে, সবাই সবার নিজের স্বার্থটাই বোঝে। পুরো প্রেগনেন্সি জার্নি টাইমে এত কষ্টে একা একা সহ্য করেছি আমি আর আমার বর, তখন কেউ একটা বারের জন্য কেউ বলতে আসেনি তুমি পারছো না, আমি করে দিচ্ছি। সত্যি করার আর লোক দেখানো করার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন নিজের মা পেয়ে গেছিস তাই এই কথাগুলো বলছিস, তাই তো? তুই যদি অত ভালো বৌমা হয়ে যেতিস, তাহলে তোর শাশুড়ি শ্বশুর কেন নিজেদের বাড়িঘর দর ছেড়ে তোর ভাড়া বাড়িতে আসবে?
তুই তো পারতিস যে এখন আমার প্রেগনেন্সির সময় চলছে, তাহলে আমি আমার স্বামীর বাড়িতে যাই, স্বামীর বাড়িতে সন্তান জন্ম দিয়ে তারপর আবারও নিজের মতো করে এখানে এসে থাকবো। তাহলে কি হবে, শ্বশুর শাশুড়ি প্লাস আমি আমার হাজবেন্ড তাদের দোকান একসাথে পাবো। তুই তোর দিক থেকে স্যাক্রিফাইস করবি না, স্যাক্রিফাইস করতে হবে শ্বশুর শাশুড়িকে। কি করেছিস, পুজো করেছিস নিজের কন্টেন্টের জন্য, লোক খাইছিস নিজের কন্টেন্টের জন্য, তুই কি এমন কিছু করেছিস শাশুড়ি এবং শ্বশুরের জন্য? হ্যাঁ, এটা অস্বীকার করলে চলবে না। তুই তোর যা ভাসুরের যে মেয়ে ছেলে তাদেরকে তুই খুব ভালোবাসতিস, কিন্তু এই ভালোবাসাটাও ছিল লোক দেখানো, কন্টেন্ট। বাচ্চা মেয়েটাকে নিয়ে এই যে জামা কিনলাম, এগুলো কন্টেন্ট ছিল, বুঝলি? সবাই সবটা কিন্তু বোঝে। তারপর লিখেছিস, যাই হোক সবাইকে আমার চেনা হয়ে গেছে, আজকের পরিস্থিতিটা না আসলে হয়তো এটা আমার চেনা। সরি, একটা ফোন চলে এসেছিল। তো লাস্টে আবার লিখেছে, কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়ার কোনো সম্পর্ক নেই, তোমরা আমার সাথে আছো, পাশে আছো, তাহলে আমি হ্যাপি। তোমরা সবাই আশীর্বাদ করো, আমার ছোট্ট সোনা যেন খুব ভালোভাবে আমার কোলে আসে। এরকম একটা কমিউনিটি পোস্ট করেছে। তো পুরো বিষয়টা মানে তোমাদের সামনে বললাম যে ও কিন্তু পুরোপুরি একটা নাটক করছে। এইবার চলে আসি, পমের মুখে কেন হাসি নেই? দেখো, স্বাভাবিকভাবেই এই যে বিষয়গুলো দেখছে, পমের বাবা মা নিশ্চয়ই বলছে যে দেখ এই যে জিনিসগুলো করছো সোশ্যাল মিডিয়ায় বলছে, কারণ পমের বাবা মা বিষয়টাকে মেনে নিলেও পমের যে দাদা বৌদি তারা তো একটু অন্য টাইপের, তোমরা প্রত্যেকেই জানো, হতে পারে তার তরফ থেকে অবজেকশন। কারণ যখন মারুর ভিডিওটা দেখলাম, মারুর ভিডিওতে যে সময় বলছে যে কাবলি ছোলা আনুনি, তখন কিন্তু পম মুখটা গম্ভীর করে বলছে না ভুলে গিয়েছি, আর তখনই কিন্তু ফট করে ক্যামেরাটা সরিয়ে দিল, এডিট করে দিল। কারণ কি, আজকে যদি সত্যি একটা প্রবলেম চলতো, এমনকি মারু অনেক কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে তোমার বরের মুখে কেন হাসি নেই বা ইতিবৃত্তান্ত, তখন লিখেছে ও একটা প্রবলেমে চলছে। তো আমার কথা হলো, বাপের বাড়ির প্রবলেম তো মিটে গেছে, তাহলে কি এমন প্রবলেম চলছে? তাহলে কি প্রবলেমটা অন্য কোথাও? দেখো, আমি ড্যাম ফিয়ার হয়ে কিছুই বলবো না, আমি বলছি এরকমটা কিন্তু হতেও পারে। ঠিক কি না হতে পারে, পমকে এই মুহূর্তে ঘর জামাই করার চেষ্টা। এইবার ঘর জামাই করতে গেলে কি হবে, ধর্ম চেঞ্জ করতে হবে। কারণ মারুর ধর্মের মানুষেরা হয়তো বলবে যে না, ঘর জামাই হতে গেলে সবসময়ের জন্য ধর্ম কিন্তু চেঞ্জ করতে হবে, এটা বলতেই পারে। আবার দ্বিতীয়ত এটাও হতে পারে যে মারুকে বলা হতে পারে যে মারু যাতে হিন্দু ধর্মে বিয়ে করেছে তো কী হয়েছে, ও মুসলিম ধর্মেরই ছিল এবং থাকবে, এরকমটাও হতে পারে। মানে একটা ধর্মভিত্তিক একটা প্রবলেম চলছে। কারণ মারু যখন লাইভ করছিল তখন কিন্তু ওদের বাড়িতে প্রচণ্ড একটা বিষয়কে নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এবং অনেকে কিন্তু এই কমেন্টসটা করেছে যে ধর্ম নিয়েই নিশ্চয়ই প্রবলেম। এবার দেখো, যে বা যারা হিন্দু ধর্মাবলম্বী বা যে বা যারা আমাদের মুসলিম ধর্মাবলম্বী, মানে ওদের মুসলিম ধর্মাবলম্বী আমাদের হিন্দু ধর্মাবলম্বী, বিশেষত যারা মুসলিম ধর্মাবলম্বী, তারা তো কিছু অন্তত গেস করতে পারবে যে এরকম সিচুয়েশান তাদের ফ্যামিলিতে তৈরি হলেও ঠিক কী বিষয় বা কী হতে পারে, তাদের উপর কী মানে জোর করা হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু দেখলাম, মানে মনে হলো এটাও হতে পারে যে ধর্ম চেঞ্জ করার জন্য। আর এরকমই একটা কমেন্টস আমাকে করা হলো যে হয়তো পমের ওপর ধর্ম চেঞ্জ করার জন্য একটা চাপ দেওয়া হচ্ছে যে তুমি ঘর জামাই তখনই থাকতে পারবে যখন তুমি তোমার ধর্মটা চেঞ্জ করতে পারবে, যেটা কখনোই কিন্তু পসিবল নয়। কারণ আমি একটা কথাই বলতে চাই, সিঁদুর পরা বন্ধ, শাঁখাটা ওটা কিন্তু ফলস, অরিজিনাল কিছুই নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যদি সত্যিই কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমে পম কেন একা টেনশানে আছে? মারুও তো টেনশানে থাকবে, কিন্তু মারু কিন্তু খোশ মেজাজে, কারণ মারুর এই টেনশানটা নয়, মারু তার মা বাবাকে পেয়ে গেছে। পম এখন দু নৌকায় পা দিয়ে চলছে, মানে যেটাকে না বাঁচবে সেটাতেই কিন্তু ওর বিপদ। বিষয়টা কিন্তু এমনই যে সব কিছুতে আবার কিন্তু বউদেরকে এই মাথাতে কিন্তু না, আমি বলছি না যে বউকে তুমি মারধর করো, পেটো, একদম নয়, ভালোবাসো, বাট বউয়ের প্রত্যেকটা বিষয় এইভাবে সাপোর্ট করতে নেই। বউ যে মিথ্যাচারিতা করেছে সেটা তো আমরা প্রত্যেকে জানতাম, তাই তো? তারপরেও কিন্তু পম সাপোর্ট করে গেছে। তো পমের যে ভবিষ্যতে কি হতে চলেছে সে পম নিজেই জানে। তবে প্রবলেম তো একটা বিশাল কিছু চলছে, যার জন্য পমের মুড কিন্তু অফ, এবং হতে পারে এই ধর্মাবলম্বী কোনো একটা বিষয় নিয়ে এই প্রবলেমটা চলছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে আমি কোনো কিছু ভুল বললাম সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, টাটা।